ওখানে মামলা করি, মামলা করে ওকে পুলিশ অ্যারেস্ট করে ওকে কোর্টে জেল হয়েছিল, 7 দিন জেলের ভেতরে ছিল। 7 দিন জেল থেকে বেরিয়ে তারপরে ফের ইন্ডিয়ায় চলে এসেছে। দর্শক বন্ধুরা, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি সেই ভারতের আলোচিত একটি ঘটনা নিয়ে, নার্গিস এবং বাংলাদেশি প্রেমিক জুয়েল। অর্থাৎ আমি কিন্তু আপনাদেরকে একটি লাস্ট আপডেট দিয়েছিলাম, ভারতের যে নার্গিসের স্বামী ফজলুর রহমান তার করা মামলায় কিন্তু নার্গিস এবং বাংলাদেশি তার প্রেমিক জুয়েল কিন্তু আটক হয় এবং তারা কিন্তু 7 দিন কারাগারে বন্দি থাকার পর মুক্ত হয়। এই মুক্ত হওয়ার পর তারা কোথায় ছিলেন, কি করতেছেন, অনেকেই কিন্তু আমাকে আপডেট দেওয়ার জন্য কিন্তু বিভিন্নভাবে অনুরোধ করেছেন, কেউ হোয়াটসঅ্যাপে, কেউ মেসেঞ্জারে এবং কেউ ইউটিউবে বিভিন্নভাবে আপডেট জানানোর জন্য আমাকে জানিয়েছিলেন। তো সেই ঘটনাই কিন্তু আজ আমরা আপনাদেরকে জানাবো। বর্তমানে নার্গিস এবং সেই বাংলাদেশি যে প্রেমিক জুয়েল তারা এখন কোথায় অবস্থান করছে, আজকের ভিডিওতে সেটিই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে জেনেছি তারা জেল কারাগার থেকে বের হওয়ার পর তারা কিন্তু এখন বর্তমানে অবস্থান করছে ভারতের কেরালায়। অর্থাৎ সেখানে ভারতে একটি মেলা হয়, সেই মেলাতে কিন্তু তাদেরকে একটা ছবি কিন্তু ভাইরাল হয়। সেই মেলাতে তারা এই জুয়েল, বাংলাদেশি জুয়েল এবং নার্গিস কিন্তু সেই মেলাতে যায়। সেই একটা ছবি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ছবিই কিন্তু আমার হাতে এসে পৌঁছেছে। পরবর্তীতে ফজলুর রহমান অর্থাৎ ভারতের যে নার্গিস বেগম তার স্বামী, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছি। বর্তমানে তারা এখন কোথায় আছে, কি করতেছে এবং তার স্বামীর যে দাবি, আমরা কিন্তু বিস্তারিত তথ্যই কিন্তু আজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি কিন্তু হতে চলেছে স্পেশাল। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা এই মুহূর্তে মুঠোফোনে অথবা ডেস্কটপ অথবা ল্যাপটপে ভিডিওটি দেখছেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যেন আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো চলুন আমরা সেই ভারতের ফজলুর কাছ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করি। 2023 মে এখান দিয়ে বাংলাদেশে চলে যায় আমার স্ত্রী 8 বছরের বাচ্চা রেখে। আমি জানতে না পেরে তারপর ওখান দিয়ে একটা খবর আসার দরুনে আমরা ওখানে চলে যাই। দর্শক বন্ধুরা, আমার পাশেই যে লেফটেন্যান্টকে দেখছেন তিনি কিন্তু সেই ভারত থেকে ছুটে এসেছেন বাংলাদেশে, ফজলুর রহমান। যাতে আমার বাচ্চাকে নিয়ে, যাতে 8 বছরের বাচ্চা নিয়ে ওখানে মামলা করি, মামলা করে ওকে পুলিশ অ্যারেস্ট করে ওকে কোর্টে জেল হয়েছিল। 7 দিন জেলের ভেতরে ছিল। 7 দিন জেল থেকে বেরিয়ে তারপরে ফের ইন্ডিয়ায় চলে এসেছে। আমার টাকা গয়নার তারে টাকা গয়না নিয়ে চলে গেছিল। 3.5 লাখ টাকা, 1.5 লাখ টাকার গয়না এখান দিয়ে নিয়ে চলে গেছিল বাংলাদেশে 8 বছরের বাচ্চা রেখে। মা লাগে না, চলে আয় মা। আমার ফ্ল্যাটও বিক্রি করে দিয়ে গেছে। ঠিক আছে, এইখানে এবারে ওখানে আমি মামলা করে ওকে 7 দিন জেলেও রেখেছিলাম। ওখান থেকে তারপর জামিন হয়ে বেরিয়ে ফের ইন্ডিয়ায় চলেছে বিনা পাসপোর্টে। ছেলে মেয়ে, আমার স্ত্রীর পাসপোর্ট আছে। ঠিক আছে, নিম কোড়লায়, হ্যাঁ, জাহাঙ্গীরের ঘরে আছে। এইখানে আমাদের পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। ডুমজুর থানা কোনো, আমি সব লিখিত করেছি, ডায়েরি করেছি। ডুমজুর থানায় ডায়েরি আছে আমার। ঠিক আছে, আমার হাইকোর্টে কেসও করেছি। হাইকোর্ট থেকেও আমি ওর নামে মামলা করেছি। এবারে তাতে ওর এখন দেখতেছি ওর বাপ চাচারা ওকে সহযোগিতা করতেছে, মদত করতেছে, ওর ওপরে ওরা সহায় আছে। এখন দেখতে পাচ্ছি টাকা পয়সা ওর ওপরে বাপ চাচারা সহায় আছে। এর বাপ এদের কী পরিবেশ, এর বাপ চাচাদের পরিবেশ কি? টাকা গয়না ফেরত চাই। আর আপনাদের দয়া করে বলুন, ওই বাড়িতে ছোটো মল্লিক পাড়া খয়রুল আলমদের বাড়িতে মেয়ে কি ছেলের বিয়ে দেবেন না? রফিকের বাড়িতে দেবেন না? হাজি কালো বাড়িতে দেবেন না? ওদের নোংরা পরিবেশ। দয়া করে একটা মেয়েকে 8 বছরের বাচ্চা রেখে যখন চলে গেল, ওই মেয়েটার প্রতিবাদ করলো, ওরা সহযোগিতা করলো। সহযোগিতা করে ওরা কীরকম নোংরা পরিবেশের, ওরা কী, যাতে ওদের নামে আমি মামলা করেছি।